আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। আচ্ছা 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাই দিছেন। এই 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পেছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুইলা দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুলে দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ? স্যার টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারই কোনো যে ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গইনা রাখছি? প্রত্যেকদিন পিটাইছস। প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছি। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা, অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে। হাতুড়ি দিয়ে পিটাইছো, আর এটা তো হলো বড় কথা না। কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এইটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছস। তা হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। তা হাতুড়ি দিয়ে যদি আপনার মাইয়ার আমি পিটাই, আপনার মাইয়ের যে শরীর তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে? কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কিনেছিলেন? না হাসপাতালে নেন নাই? না, তা মামলা কোন সময় করছেন? ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। স্যার আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারা বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, মিনু ম্যাডামকে নিয়ে আসুন। ঠিক আছে। এসব প্রমাণ করেছে আরো দূর দিয়ে দিচ্ছে, চিন্তা করবেন। স্যার স্যার আমি আমার মেয়ে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়েকে আনতে আমার লোক, চুপচাপ বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিয়েছিল। কোথায় দিয়েছিল টাকা? আমার মা তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, ভুলে গেছো? আরে ও কিচ্ছু জানে না। টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিচ্ছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেব। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাহলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলে জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। আপনার আম্মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ, কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, এই এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না 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 না, ও কিছু না, ও জানলো কেন কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারতে বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস না? তুই তো ভুলে গেছস। মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন বসেন। স্যার আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়া না হাত দিয়া পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে। হ্যাঁ, রাইতে বেলা বাইক থেকে বাইক করে দিছে আমার। স্যার কথাগুলো একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না, ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি, স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এখন যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি। অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারবো না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই, তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি করে? মানে
আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছিল? আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। মা তুমি কো আমি কমু কেন? আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তো? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। দেখলেন, এতটুকুর মধ্যে আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন, কার কুপরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার চাচা এইখানে কথা কিন্তু যুক্তি নেই। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। ওনার পরামর্শে আমি পরের দিন মামলাটা করছিলাম। এত বড় সাহস, ওর গায়ে হাত! দেশ থেকে কান কান উঠে গেছে। নারী নির্যাতনের মামলার যে কি জিনিস, এ তো হারেমের মতো জানে না। আরে আজকাল কি ভোর গায়ে এই যুগে কেউ হাত তুলে? শুধু কি বউরে মারছে, আমারে মানে শাশুড়ি গায়ে হাত তুলছে। আহা রে, হাজি সাহেব দেখছেন নি আমার বিয়ে মাইরে গালটা কেমন লাল করে দিছে। আমগো গ্রামের মান সম্মান আর কিছু রাখলো না। আচ্ছা বিয়ান সাহেব কোন, আপনি কি সেবা করতে পারেন? বিয়ে সাহেব, আমি উপযুক্ত বিচার চাই। কথা যুক্তি আছে, কিন্তু আমি তো বিচার করতে পারবো না, আমার সেই ক্ষমতাও নেই। তাইলে এখন কি করুম? বিচার অবশ্য আমিও চাই না, আমি চাই আপোষ করতে। আপোষ চাই? এই তোমার কি মনে হয় আমরা কইলেই ওই গাউরায় তোমার লাগে আপোষ করবো? তুমি যা কইবা তা সে মেনে নিব? জীবনেও না। শালিশ দরবার করলে তোমার উপর আরো অত্যাচার বাইরে যাইবো। কিন্তু উভয় পক্ষরে না বসাইলে এর সমাধান কেমনে করবেন? হাজি সাহেব, বস অবশ্যই কি আছে এখানে? আপনি তো রতন মেয়ার শুনেন না। হ্যাঁ যা কইব তাই করব। শালিশে ডাকলে হ্যাঁ আইবো, আইসো। তাইলে মেম্বার চাচা এখন আমরা কি করুম? একটাই উপায় আছে, মামলা করে দেবো। কি স্বামীর বিরুদ্ধে মামলা করুম? মামলা করলে কি আমার সংসার টিকবো? সংসার কি আছে তোমার? তালিকার বাইতে বার করে দিত তোমারে? তোমার অধিকার তোমার নিজের আদায় করে নিতে হইব, নাইলে তো ওই যে লাত তুষ্টা খেয়ে আজীবন কাটার লাগবে হ্যাঁ সংসারে। মামলা করলে কি সবকিছু ঠিক হয়ে যাবো? সে কি শুনবে আমার কথা? শুনতে বাধ্য। তুমি মামলাটা করো, পুলিশে দইরা নেক, তারপর কিছুদিন জেল খাটুক, এরপর তুমি আবার নিজে গিয়া জামিনে বার করে লই আইবা। এরপর দেখবা জেলে যাওয়ার ডরে তুমি যা কইবা তাই শুনবি। বিয়ে হিসাবের বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জব্বর একটা বুদ্ধি দিচ্ছে। ঠেলার নাম বাবাজি, ওই বদমাশটারে মামলা না দিলে লাইনে আনন্দ যাইতো না। হ্যাঁ, মামলা দিতে হইব। একদম ঠিক কইছি ভাই সাহেব, আমি রাজি, আমি রাজি। তুমিও কইতাছো মামলা করতে? হ্যাঁ, হেই, বুঝছ না কেন? বিয়ে হিসাব, তাহলে আমরা থানায় কোন সময় যাবো? আজকেই যাবো। শোনেন, শুভ কামে দেরি করতে নাই, সাজা করবো লাগে আমি নিজে থেকে করবো। আপনার যান, রেডি হয়ে আসেন, আমরা থানায় যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো চল। এটা তুমি কি করলা বাবা? ফকিন্নির পোলা দুদিন ধরে পয়সার মুখ দেখছে। ওই যে কথা আছে না, মুরব্বীরা কয় কাউকে ধ্বংস করতে হইলে দ্বিতীয় বিয়া করে দাও, আর না হয় মামলা দিয়ে দাও। ছি, আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলম। ম্যাডাম, প্রত্যেকটা দাম্পত্য কলহের পেছনেই একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে। সেটা নিজেদেরও হতে পারে, বাইরেরও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ। রতন মোল্লাকে আপনার চোখের সামনে ভিসিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে। এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছিল না। এইটা রতন মোল্লা ঠিকই বুঝতে পেরেছিল।